প্রিয় ছাত্রছাত্রী, যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে সেমিস্টার 4-এ সাপ্লি পরীক্ষা দেবে, ফিলোসফি জেনারেল সিসি কিংবা GE4, এই সাবজেক্টের বিষয়বস্তু হলো ফিলোসফি অফ মাইন্ড। প্রথমে আলোচনা করব এই প্রশ্নপত্রের স্ট্রাকচার। তোমাদের 1 মার্কের 10টা MCQ এবং 5 মার্কের 5টি প্রশ্ন, 15 মার্কের 2টি প্রশ্ন। এই হলো মোট তোমাদের 65 নম্বরের পরীক্ষা হবে। CBCS সিস্টেমে যারা পরীক্ষায় বসবে তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তোমরা দেখে নাও কোন কোন প্রশ্নগুলো 2025 সালে পরীক্ষায় আসবে এই পেপারটি থেকে। প্রশ্নমান 5-এর জন্য যে প্রশ্নগুলো তোমরা তৈরি করবে, তার মধ্যে প্রথম প্রশ্ন আলোচনা করার আগে যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রেখো, যাতে নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশান তুমি পেয়ে যাবে। তোমাদের বহু সংখ্যক বন্ধুবান্ধব আছে যারা অর্থের অনটনে কোনো প্রাইভেট টিউটর কিংবা কোচিং সেন্টারে পড়তে যেতে পারে না। তারাও বিশেষ উপকৃত হবে যদি তোমরা দয়া করে শেয়ার করে দাও আর ভিডিও দেখার শেষে একটা লাইক করে দিও। এবারে 5 মার্কের জন্য যে প্রশ্নগুলো তোমরা তৈরি করবে সেটা আলোচনা করছি। প্রথম প্রশ্ন, বুদ্ধি ও জ্ঞানের পার্থক্য ব্যাখ্যা করো। প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। 2-এর দাগে অবচেতন স্তরের স্বরূপ আলোচনা করো। 3-এর দাগে স্বপ্নকৃতি বলতে ফ্রয়েড কি বুঝিয়েছেন। পরবর্তী প্রশ্ন, বিস্মৃতির কারণগুলি ব্যাখ্যা করো। 5-এর প্রশ্ন, প্রত্যক্ষের বিভিন্ন স্তরগুলি আলোচনা করো। 6 নম্বর, বিশুদ্ধ সংবেদন কি সম্ভব ব্যাখ্যা করো। ইম্পর্ট্যান্ট প্রশ্ন। 7-এর দাগ, থর্নডাইকের শিখন সংক্রান্ত মূল 3টি সূত্র আলোচনা করো। 8-এর দাগ, মন ও চেতনা কি সমব্যাপক আলোচনা করো। 9 নম্বর, উত্তম স্মৃতির লক্ষণগুলি লেখো। প্রত্যেকটি বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা কোনোটা বাদ দেবে না। কিন্তু আমি বলছি এই প্রশ্নগুলো তৈরি করলে পরীক্ষায় তোমরা পাস করে যাবে অবশ্যই। প্রশ্নমান 15-এর জন্য যেগুলো তোমরা তৈরি করবে, বুদ্ধি সংক্রান্ত বিনে সীম তত্ত্বটি বর্ণনা করো। বুদ্ধি নির্ণায়ক অভিক্ষা হিসেবে এর সীমাবদ্ধতা কি আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, অবচেতন ও অচেতন স্তরের পার্থক্য নির্ণয় করো। অচেতন বা নির্জ্ঞান স্তরের অস্তিত্বের প্রমাণ সংক্রান্ত যুক্তিগুলি দৃষ্টান্ত সহ আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, স্মৃতি কাকে বলে, স্মৃতির উপাদানগুলি আলোচনা করো। স্মৃতি প্রসঙ্গে অনুষঙ্গের নিয়মগুলি সংক্ষেপে আলোচনা করো। এবার 15 মার্কের জন্য লাস্ট প্রশ্ন দেখে নাও। মাত্র 4টি প্রশ্ন দিয়েছি। শিখন সম্পর্কে সাপেক্ষ প্রতিবর্ত তত্ত্বটি আলোচনা করো। এই মতবাদের সাথে থর্নডাইকের প্রচেষ্টা ও ভ্রম সংশোধন তত্ত্বের সাদৃশ্য ও বৈসাদৃশ্যটি সংক্ষেপে আলোচনা করো। এই কটি মাত্র 15 মার্কের এবং 5 মার্কের 9টি প্রশ্ন তোমরা তৈরি করে যাও। পরীক্ষায় তোমরা অবশ্যই কমন পাবে, এইটুকু বলতে পারি। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে।